হ্যাঁ রে দেবু, এখানে মন খারাপ করে বসে আছিস, মনে হচ্ছে খুবই চিন্তায়। কি ব্যাপার রে? কি হয়েছে তোর? কদিন পরে শুনছিলাম তোর মেয়ের বিয়ে। মোড়ল মশাই, কদিন পর মেয়ের বিয়ে, কিন্তু কোনো পয়সার জোগাড় করতে পারিনি। তাই নিয়ে বড্ড চিন্তায় আছি। মেয়েটার বিয়ে দেবো কিভাবে বলুন তো, পয়সা না থাকলে? আরে বাবা, টাকার দরকার তো আমাকে তো বলবি। আমার বাড়ি আয়, আমি তোর কিছু টাকা দিচ্ছি। যা টাকা দেবো তোর মেয়ের বিয়ে পার হয়ে যাবে। আমি আছি যখন, কিসের চিন্তা তোর বলতো? সত্যি বলতে জমিদার বাবু, আপনার কাছ থেকে টাকা নিতে খুব লজ্জা লাগে। যে কবার বিপদে পড়ি আপনিই তো টাকা দিয়ে সাহায্য করেন। আপনি এই মেয়ের বিয়ের টাকাটা দেন, আমি আপনার টাইম মতো শোধ করে দেবো। এই টাকাটা আমি নেব না। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। বউ আর মেয়েকে সবটা জানাই, ওরাও খুব চিন্তায় আছে। ভাবছে আমি পয়সা জোগাড় করতে পেরেছি কিনা। ওরা যদি জানে জমিদারবাবু টাকা দেবে বলেছে, খুব খুশি হবে। আর বেশি দেরি করে দরকার নেই, তাড়াতাড়ি গিয়ে ওদেরই সব কথাটা খুলে বলি গিয়ে। বাবা, ও গিন্নি, মেয়ে, সুজাতা, কই তোরা? এই একটা ভালো খবর নিয়ে এসছি, বাইরের দিকে আয় নাকি। এই হলো দেবুর মেয়ে আর তার বউ। তারা দুজনাই দেবুর অপেক্ষায় বসে আছে, দেবু কখন এসে একটা ভালো সংবাদ জানাবে। তুই বেশি চিন্তা করিস না মা। তোর দুদিন পরেই বিয়ে, তোর এত চিন্তা করতে হবে না। তোর বাবা তো বেঁচে আছে। তোর বাবা তো বলেছে যেভাবে হোক কিছু পয়সার জোগাড় করবে। না হয় শেষ পর্যন্ত এই বাড়িটাই নাই বন্ধক দেবে। তুই কেন চিন্তা করছিস মা? চিন্তা করিস না। আর আমি তো আছি, দরকার পড়ে আমার এই দুটো কানের জোড়া আছে, এই দুটো আমি বন্ধক দিয়ে দেবো, দিয়ে টাকা জোগাড় করবো মা। কি করে না চিন্তা করে থাকি বলো তো মা? বাবা সেই কখন গেছে, টাকার জোগাড় আদৌ করতে পেরেছি কিনা। আর ওই দাদুর দেয়া কানের আমি কোনো মতেই তোমাকে বন্ধক দিতে দেবো না। দেখি বাবা কখন আসে, কি সিদ্ধান্ত নেয় বাবা। ও মা, তোকে আর চিন্তা করতে হবে না রে মা, আমি একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। আজ সকালে মোড়ল মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। উনি কিছু টাকা দেবেন বলেছে তোর বিয়ের জন্য। কোনো চিন্তা নেই, আমি তোদের জানাতে এসেছি। এবার আমি যাবো মোড়ল মশাইয়ের বাড়ি ওই টাকাটা নিতে। বুঝলি মা? তাই নাকি গো? আমাদের এত বিপদে উনি টাকা দেবেন বলেছে? সত্যি ওনার মতো মানুষ এ যুগে মেলাই ভার। তা হোক, তুমি তাহলে তাড়াতাড়ি যাও, টাকাগুলো নিয়ে এসো। কাজ শুরু করতে হবে তাড়াতাড়ি। আর বেশি দেরি করো না, অনেক কাজ বাকি। একটা বিয়ের কম কাজ বলো তো? দেবু তাড়াতাড়ি চলল মোড়ল মশাইয়ের বাড়ি টাকা আনার জন্য। তাড়াতাড়ি পা চালিয়ে যাই বাবা, বাড়ি এসেই প্যান্ডেল, খাওয়া দাওয়ার ক্যাটারিং সব নেমন্তন্ন করে ফেলতে হবে। যাই। এটাই হচ্ছে মোড়ল মশাইয়ের বাড়ি। মোড়ল মশাই ছোটবেলা থেকেই খুব দানশীল। গ্রামের মানুষের বিপদ তিনি মোটেও দেখতে পারেন না। তাই যার যা বিপদ হয় নিজের পয়সা দিয়েই সেই বিপদ উনি উদ্ধার করার চেষ্টা করেন। দেবুটাকে সেই কখন আসতে বলেছি, ও যে কখন আসবে। জমিদার বাবু, আসবো? ওরে আয় রে আয়, আমি তো তোর জন্যই বসে আছি। এসেছি গো জমিদার বাবু, আমি একটু বাড়ি গিয়েছিলাম বউ মেয়েকে জানাতে, তাই একটু দেরি হয়ে গেল। খুব চিন্তায় আছি। আপনি যা উপকার করছেন, আমি এই উপকারের ঋণ কি করে শোধ দেব বলুন তো? আর আপনার যদি কিছু হয়ে যায়, আমার মাথায় ছাতা হয়ে আর কে দাঁড়াবে বলুন তো? আচ্ছা আচ্ছা, তোকে এখন ওসব চিন্তা করতে হবে না দেখি। তুই এখন মেয়ের বিয়ের দিকে তুই চিন্তা কর। শোন, আমি যাই, তোর জন্য যে টাকাটা রেখেছি গিয়ে নিয়ে আসি। তুই এখানে দাঁড়া, বুঝলি? আর ওখানে একটু বস। দাঁড়িয়ে থাকছিস বা কেন তুই? বস। যাক বাবা, জমিদার বাবু টাকাটা দিচ্ছে বলে আমি এ যাত্রায় মেয়ের বিয়েটা দিতে পারছি বাবা। এ যাত্রায় বেঁচে গিয়েছি জমিদার বাবুর জন্য। হ্যাঁ রে দেবু, তা তুই বসলি না, সেখান থেকেই দাঁড়িয়ে আছিস। তুই তাহলে কি বসবি না নাকি? বুঝতে পেরেছি, মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত তুই আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবি না। তা নে, এনে ধর, এই টাকাটা নে, মেয়ের বিয়েটা সম্পূর্ণ কর গেছে। আমার এই টাকাটার খুব প্রয়োজন ছিল জমিদার বাবু। আপনি যা উপকার করেছেন আমার। প্রয়োজন ছিল জানি বলেই তো দিলাম রে বাবা। পুরো ছাড়া আমারই বা কে আছে বল দেখি। যা এবার যা, ধুমধাম করে মেয়ের বিয়েটা দেই। আর আমি বিয়ের দিন কিন্তু অবশ্যই আসবো। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনি অবশ্যই আসবেন। আমার মেয়ের বিয়েতে আপনি না আসলে বিয়ে সম্পূর্ণই হবে।